আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.4.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে টাইম টু অ্যাক্ট। অ্যাক্ট মানে অভিনয়। এখন অভিনয় করার সময়। বলা হচ্ছে নাও ইন গ্রুপস, এখন দলে চুজ আ টপিক টু স্টেজ আ প্লে। প্লে মানে নাটক। স্টেজে নাটক করার জন্য তোমাদেরকে একটি টপিক চয়েস করতে বলা হচ্ছে, মানে পছন্দ করতে বলা হচ্ছে। ইউ মে চুজ দ্য ক্যারেক্টার্স, তুমি ওই যে নাটক, ওই নাটকের ক্যারেক্টার্স মানে চরিত্র পছন্দ করতে পারো। অ্যান্ড এবং অ্যানি অফ দ্য টপিকস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, এবং এখানে দেখো লিস্ট রয়েছে এবং 4টা টাইটেল বা টপিক এখানে রয়েছে। তো এই 4টার মধ্যে যে কোনো একটি তুমি পছন্দ করতে পারো। বলা হচ্ছে অ্যানি অফ দ্য টপিকস ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, এই লিস্ট থেকে তুমি যে কোনো একটি টপিক পছন্দ করতে পারো। টু স্টেজ দ্য প্লে, মানে ওই স্টেজে নাটকটি প্লে করার জন্য, হ্যাঁ মানে নাটকটি অভিনয় করার জন্য তুমি এর মধ্যে থেকে যে কোনো একটি পছন্দ করতে পারো। ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও। তো এখন এই ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদেরকে একটা নাটক শেয়ার করব, মানে কিভাবে তোমরা নাটকটা করবে তার জন্য আমি একটা নাটক তোমাদের জন্য আমি লিখেছি। এই যে লিস্ট, এই লিস্টের 4 নম্বর যে টপিক, এই টপিকের ওপরে, অর্থাৎ এই যে টু স্টপ ইফটিজিং, ইফটিজিং কীভাবে থামানো যায় বা ইফটিজিং থামানো, এই বিষয় নিয়ে আমি একটা তোমাদেরকে নাটক শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি এইটা তোমাদের খুবই হেল্পফুল হবে। দেখো এখানে স্টপিং ইফটিজিং আ কমিউনিটি এফোর্ট, মানে একটা সম্প্রদায়ের প্রচেষ্টা। এখানে আমি ক্যারেক্টার্স এবং সেটিং যা যা করতে বলা হয়েছিল তোমাদের, এই যে এখানে আমি সব কিছু মেইনটেইন করে তোমাদের জন্য সুন্দর একটি নাটক লিখেছি। তো সেটা আমি তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। এবং শুরুতে আমরা এই যে লিস্ট এবং এই নাটকটা লেখার জন্য এখানে দেখো কয়েকটা স্টেপ দেওয়া হয়েছে, এগুলো আগে একটু পড়বো যেন তোমরা মানে এই যে 3টা রয়েছে এর মধ্যে থেকেও যে কোনো একটি নাটক তোমরা লিখতে পারো। তো দেখো বলা হচ্ছে লিস্ট অফ আইডিয়াস, মানে ধারণার লিস্ট বা তালিকা। 1 নম্বরে রয়েছে কনভারসেশন উইথ টিচার, হেড টিচার, প্যারেন্টস টু মেক দ্য স্কুল কমপ্লেক্স। কমপ্লেক্স মানে ভবন, স্কুল কমপ্লেক্স মানে স্কুলের ভবন বা স্কুলের বিল্ডিং সেফ অ্যান্ড গ্রিন। বলা হচ্ছে তুমি কনভারসেশন করো, মানে কথোপকথন করো উইথ টিচার, তোমার শিক্ষকের সাথে, তারপরে হেড টিচারের সাথে অথবা তোমার মা বাবার সাথে। কেন? টু মেক দ্য স্কুল কমপ্লেক্স সেফ অ্যান্ড গ্রিন, স্কুলের যে বিল্ডিং বা স্কুলের ভবনগুলা সেফ রাখার জন্য, নিরাপদ এবং সবুজ বা সতেজ রাখার জন্য তুমি এদের সাথে কথা বলো। তাহলে এটা একটা টপিক। 2 নম্বরে দেখো বলা হচ্ছে কনভারসেশন উইথ স্টুডেন্টস, টিচার্স, প্যারেন্টস টু মেক দ্য ক্লাস মোর লার্নার ফ্রেন্ডলি অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত। এখানে দেখো দ্য ক্লাস মানে তোমরা যে ক্লাসটা করো সেই ক্লাসটা আরও বেশি অধিকতর শেখার জন্য, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ করার জন্য তুমি এই যে স্টুডেন্টস মানে শিক্ষার্থী, শিক্ষকদের এবং তোমার মা বাবার সাথে কথোপকথন করো। তাহলে এটা একটা টপিক। এরপরে দেখো 3 নম্বরে কনভারসেশন উইথ প্যারেন্টস, নেইবার্স, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, হেড টিচার, এলিট পারসনস। এলিট মানে সম্ভ্রান্ত ব্যক্তি, এলিট পারসনস অফ দ্য লোকালিটি মানে তোমার লোকালিটি বা স্থানীয়ভাবে যারা সম্ভ্রান্ত ব্যক্তি, তারপরে হেড টিচার, তারপর ওয়ার্ড কমিশনার, চেয়ারম্যান অথবা নেইবার্স মানে তোমার প্রতিবেশীরা অথবা তোমার মা বাবা, এদের সাথে কথা বলো। টু মেক ইয়োর নেইবারহুড, কারণ তোমার প্রতিবেশীকে, নেইবারহুড মানে প্রতিবেশীকে ক্লিন রাখার জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সেফ মানে নিরাপদ রাখার জন্য তুমি এদের সাথে কথা বলো। তাহলে এটা একটা টপিক। 4 নম্বরে দেখো বলা হচ্ছে কনভারসেশন উইথ টিচার, হেড টিচার, প্যারেন্টস, লোকাল পিপল, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার টু স্টপ ইফটিজিং। মানে তুমি শিক্ষক, প্রধান শিক্ষক, মা বাবা অথবা স্থানীয় মানুষজন অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার, এদের সাথে কথা বলো টু স্টপ
ইফটিজিং, মানে ইফটিজিং বন্ধ করতে বা থামাতে। তো এই টপিকের ওপরে আমি তোমাদেরকে একটা নাটক দিব। তার পূর্বে এই যে স্টেপস, এই স্টেপগুলো আমরা পড়ব। এটা যদি আমরা পড়ি তাহলে কি হবে, উপরে যে 3টা টপিক রয়েছে তোমরা নিজেরাই এই 3টা টপিকের ওপরে নাটক লিখতে পারবে। তো তোমাদের যদি মনে হয় যে এই 3টা টপিকের ওপরে নাটক দরকার, তাহলে আমাকে কমেন্টে বললে ইনশাল্লাহ আমি পরবর্তীতে এই টপিকের ওপরে তোমাদের জন্য নাটক লিখে দিব। তো দেখো এখানে বলা হচ্ছে ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে এই যে কাজটি সম্পূর্ণ করতে এখানে যে ইনস্ট্রাকশনস বা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা ফলো করো, মানে অনুসরণ করো। টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস, এবং অন্যান্য গ্রুপের সাহায্য নাও। অ্যান্ড দ্য টিচার টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, এই যে কাজকর্ম এটা সম্পূর্ণ করতে তুমি শিক্ষক অথবা অন্যান্য গ্রুপের সাহায্য নাও। শিক্ষক অথবা এখানে অন্যান্য গ্রুপ এবং শিক্ষক উভয়েরই সাহায্য নিতে বলা হচ্ছে। তো স্টেপগুলা কি? ফার্স্ট, প্রথমত আইডেন্টিফাই দ্য টপিক অফ দ্য প্লে। তুমি যে প্লেটা করবে, প্লে মানে নাটক বা ড্রামা, এই নাটকের টপিক তোমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, মানে শনাক্তকরণ করতে হবে। দেন তারপর থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স ইউ নিড ফর দ্য প্লে। তুমি যে মানে প্লেটা করবে এটার জন্য তোমার দরকার হবে কি? ক্যারেক্টার্স, মানে চরিত্র। সেই চরিত্র নিয়ে থিঙ্ক করো, মানে চিন্তা ভাবনা করো। নেক্সট, তারপর ডিসাইড দ্য নেচার অফ দ্য কনভারসেশনস, এবং নাটকের মধ্যে যে কথোপকথনটা হবে সেইটার প্রকৃতি কেমন হবে, মানে কথোপকথনটা কেমন হবে সেটা নিয়ে ডিসাইড করো, মানে সিদ্ধান্ত নাও। দ্যাট, যেটা দ্য ক্যারেক্টার্স উইল এঙ্গেজ ইন ডিউরিং দ্য প্লে, মানে এই যে প্লে নাটকটা যখন চলবে তখন ক্যারেক্টার্স বা চরিত্ররা কেমন কনভারসেশন করবে এবং কেমন কথোপকথনের সাথে তারা এঙ্গেজড হবে, মানে জড়িত হবে, সেই সমস্ত সব কিছু নিয়েই তোমরা ডিসকাস করো, মানে সিদ্ধান্ত নাও। লেটার, পরবর্তীতে রাইট দ্য কনভারসেশনস ফলোয়িং দ্য ফিচার্স অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এরপরে এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ারকে তোমরা জানো, ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসরণ করে তোমাদের যে নাটকের কনভারসেশন সেইটা এবার লিখে ফেলো, মানে লিখতে হবে, কারণ লিখলে নাটকটা করার সময় তোমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। এরপরে হিয়ার, এখানে অ্যারেঞ্জ দ্য কনভারসেশনস অ্যাকর্ডিং টু অ্যাক্ট অ্যান্ড সিন। অ্যাক্ট এবং সিন, কারণ নাটকের অনেক অ্যাক্ট থাকতে পারে এবং সিন থাকতে পারে। অ্যাক্ট এবং সিন অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কথোপকথনগুলা অ্যারেঞ্জ করো, মানে সাজাও। অ্যাক্ট এবং সিন অনুসারে নাটকের যে কনভারসেশন এইটা তোমাদের সাজিয়ে লিখতে হবে। অ্যান্ড ডিসাইড, এবং সিদ্ধান্ত নাও, দ্য সেটিংস অফ দ্য প্লে। এই নাটকটা তোমরা কোথায় করবে, এটার সেটিং কোথায় হবে এটা নিয়েও তোমরা সিদ্ধান্ত নাও। সেটিং মানে নাটকটা তোমরা কোথায় করবে। যেমন আমি এই যে তোমাদের যে নাটক, এই নাটকটার সেটিং দিয়েছি টাউন হল মিটিং রুম, এখানে। এভাবে তোমাদেরকে একটা সেটিং নির্ধারণ করতে হবে। আফটারওয়ার্ডস, তারপর মেক দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য প্লে। এই যে প্লে, এই প্লের একেবারে ফাইনাল ড্রাফট, মানে যেটা তোমরা পারফর্ম করবে সেটা তৈরি করো। ফাইনালি, অবশেষে রিহার্স মানে কি? প্র্যাকটিস, চর্চা করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড স্টেজ দ্য প্লে, মানে যতটুকু সম্ভব বা যতবার সম্ভব তোমরা প্র্যাকটিস করো এবং স্টেজ দ্য প্লে, এবং এই যে নাটক, এই নাটকের স্টেজ তৈরি করো, অথবা এটাও বলা যায় যে স্টেজে তোমরা এটা যতবার সম্ভব প্র্যাকটিস করো। ইনভাইট ইউর ফ্রেন্ডস, টিচার্স অ্যান্ড হেড টিচার্স, তোমার বন্ধুবান্ধবী এবং শিক্ষকদের এবং ক্লাস এবং হেড টিচারকে ইনভাইট করো টু এনজয় দ্য প্লে, এই যে প্লে এটা এনজয় করতে, মানে উপভোগ করতে। এরপরে দেখো একটু তোমাদেরকে আরেকটা কথা বলা হচ্ছে, টু নো মোর অ্যাবাউট হাউ টু রাইট অ্যান্ড স্টেজ আ প্লে, টেক আ লুক অ্যাট কিং লিয়ার ফ্রম দ্য ইংলিশ বুক গ্রেড 6, মানে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ে
কিং লিয়ার নামে একটা নাটক রয়েছে, তোমরা সেই নাটকটা দেখতে পারো। মানে নাটক সম্পর্কে অধিক জানতে, যে কিভাবে নাটক লিখতে হয় এবং স্টেজে পারফর্ম করতে হয়, এটা সম্পর্কে বেশি জানতে তুমি এই কিং লিয়ার যে নাটক সেটা দেখতে পারো।